হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং টিউটোরিয়াল সিরিজের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করতে চলেছি। আপনারা যদি প্রথম ক্লাস এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন, কারণ এই ভিডিওতে আমি অনেক ইম্পর্টেন্স বিষয়গুলো দেখিয়েছি যেটা বিগিনার্স হিসেবে অনেকটা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তো বন্ধুরা, আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম আপনি কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে একটা সিকোয়েন্স ক্রিয়েট করবেন, কিন্তু আজকে আরও অনেকগুলো মাধ্যমে সিকোয়েন্স ক্রিয়েট করাটা আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে আমি একটা সিকোয়েন্স নিয়ে নিচ্ছি। এখানে তার জন্য আমরা নিউ প্রজেক্ট এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে, আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। জাস্ট আমি এখানে আমাদের প্রজেক্ট নেমটা দিয়ে দিব। তো আমরা প্রজেক্ট নেমটা দিয়ে দিলাম। এরপরে প্রজেক্ট লোকেশন এটা আমরা সেট করব। তার জন্য এখান থেকে আমরা সেট করে নিচ্ছি চুজ লোকেশন, এখানে ক্লিক করলাম। তো আমরা একটা ফোল্ডার সিলেক্ট করে এখান থেকে আমাদের প্রজেক্ট লোকেশনটা সেট করে দিলাম, দেন ওকে। এরপরে আমরা এখান থেকে যে ক্রিয়েট অপশন এখানে আমরা ক্লিক করে প্রজেক্টটা আমরা ক্রিয়েট করে নিব। এরপরে আপনাদের সামনে আমার একটি ইন্টারফেস আসবে। এখন দেখুন, এখানে আমাদের কোনো সিকোয়েন্স কিন্তু ক্রিয়েট করা নেই। আমরা যদি টাইম লাইনে আসি তাহলে এখানে দেখতে পারছি টাইম লাইনের পাশে লেখা আছে নো সিকোয়েন্স। এখন আমাদের একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। সিকোয়েন্স ক্রিয়েট করতে হলে আমরা জাস্ট আমাদের যে প্রজেক্ট যে বক্সটা আছে এখানে আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে নিউ আইটেমে গিয়ে সিকোয়েন্স এটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ARRI, এখানে আমরা ক্লিক করব, করে এখান থেকে আমাদের রেশিওটা আমরা নিয়ে নেব। এখানে ARRI 1080p 30 fps আছে, আরও অনেকগুলো রেশিও আছে, এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। এছাড়াও আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি DSLR, ডিজিটাল DSLR, এখান থেকেও আমরা কিন্তু 1080p এইটা সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের রেশিওটা সিলেক্ট করে নিতে পারি। আমি এখান থেকে করব না, আমি উপর থেকে ARI এটা আমরা সিলেক্ট করে নিব। জাস্ট এখান থেকে আমরা 180p 30 fps এটা আমরা সিলেক্ট করে দেন নিচের দিকে চলে আসব এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্স নেম দিতে বলছে। এখান থেকে আমাদের একটা সিকোয়েন্স নেম দিয়ে দেবো। এটা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম, এটাও দেখিয়েছিলাম। তো এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা অনেকভাবেই সিকোয়েন্স ক্রিয়েট করব, এই জন্য আমি পুরো বিষয়টা আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো আমরা এখান থেকে আমাদের সিকোয়েন্স নেম দিয়ে দিলাম, আমাদের সিকোয়েন্স নেমটা দিয়ে দিলাম, দেন ওকে। তো দেখুন, আমাদের কিন্তু একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গিয়েছে। আর আমরা যে সিকোয়েন্সটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে আমাদের ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে আমরা এই সিকোয়েন্সটা ইউজ করে থাকি। ওকে, তো আমরা এটা এখন ক্রিয়েট করলাম ইউটিউবের জন্য। তো আমরা এই রেশিওটা, এই সিকোয়েন্সটা আমাদের ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য আমরা ইউজ করে থাকি। এখন আমরা যদি আমাদের ফেসবুকের বা ইনস্টাগ্রামের রিলস তৈরি করতে চাই বা টিকটকের যে ভিডিওগুলো আছে সেগুলো তৈরি করতে চাই, তাহলে কিন্তু সেটা সিকোয়েন্স একটু অন্যরকম হয়ে থাকে, এর উল্টাটা হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা রিলসের ক্ষেত্রে আমরা কিভাবে সেটার সিকোয়েন্স তৈরি করব সেটা দেখাবো। তার জন্য আমরা আবার এই বক্স থেকে রাইট বাটন ক্লিক করব, অথবা এখান থেকে এই যে নিউ আইটেম লেখা আছে একটা অপশন, এখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা এখানে পাবো সিকোয়েন্স। তো সিকোয়েন্সে ক্লিক করলাম, করার পরে আমরা এই যে আমাদের সেই অপশনগুলো আবার দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এইটা সিলেক্ট করব। প্রথমে 180p 30 fps এটা আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা সেটিংসে চলে যাব। এই যে পাশে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে যে ফ্রেম সাইজটা দেখাচ্ছে আমাদের রেশিওটা 1920 আর 1080, তো এটা আমাদের উল্টা করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 16:9, তো আমাদের এইটা উল্টা করতে হবে। আমাদের এখানে হতে হবে 9:16। তার জন্য আমরা এই যে 1920 আছে এটা আমরা জাস্ট করে দিব 1080, আর 1080-র জায়গায় করে দিব 1920। তাহলে আমরা যদি এখন দেখি তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উল্টা হয়ে গিয়েছে, 9:16 হয়ে গিয়েছে। দেন আমরা এখান থেকে আমাদের সিকোয়েন্স নেমটা দিয়ে দিব, দেন আমরা ওকে দিব। তাহলে দেখুন, রিলসের যে সিকোয়েন্সটা থাকে, যে রেশিওটা থাকে, সেই অনুযায়ী আমাদের সিকোয়েন্সটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমরা একটু আগে যে সিকোয়েন্সটা তৈরি করেছিলাম সেটা কোথায় গেল? আমরা কিন্তু এখানে দুইটা সিকোয়েন্স তৈরি করেছি, কিন্তু আমরা আগে যে সিকোয়েন্সটা তৈরি করেছি সেটা কোথায় গেল? সেটা হারিয়ে যায়নি ভাই, এখানে আছে। তার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছি এই যে টাইমলাইন, এর উপরে দেখতে পাচ্ছেন যে ক্লাস অন আর রিলস, এখানে ট্যাব আকারে উপরে পাবেন আপনি, ঠিক আছে? এখানে আপনারা ট্যাব আকারে পেয়ে যাবেন।
আমরা যদি রিলস যে সিকোয়েন্সটা তৈরি করেছি এটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের টাইমলাইনটা আমাদের সিকোয়েন্সটা দেখতে পাবো। আর আমরা যদি ক্লাস 1 এই যে আগের যে ইউটিউবের জন্য যে সিকোয়েন্সটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে আছে। তার জন্য আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে আমাদের যে মনিটর আছে আমাদের উপরে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে। আমাদের ইউটিউবের ভিডিও যে রেশিওটা সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি আপনার সিকোয়েন্সটা তৈরি করতে পারবেন বিভিন্নভাবে। আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে আমরা যদি এই রিলস যে সিকোয়েন্সটা আছে আমরা জাস্ট এটা ডিলিট করে দিলাম। তো আমরা এখন রিলসের জন্য যে সিকোয়েন্সটা তৈরি করেছিলাম সেটা আবার ক্রিয়েট করব। তার জন্য সিকোয়েন্সে গেলাম এবং এখান থেকে আমরা সেটিংস অপশনে চলে গেলাম এবং এখান থেকে আমরা জাস্ট আগের মতোই 1080 আর 1920 এটা করে দিলাম। এখন এই যে সেটিংসটা হয়ে গেল, রিলসের যে সিকোয়েন্সটা আছে সেই অনুযায়ী যে সেটিংটা করলাম এটা আমরা বারবার করব না, এটা আমরা আমাদের প্রিসেট অনুযায়ী আমরা সেভ করে নিব। তার জন্য আমরা এই যে সেভ প্রিসেট এটাতে আমরা ক্লিক করব। তার আগে আমি এখানে আমাদের সিকোয়েন্স নেমটা দিয়ে দিই এবং এই যে দেখতে পাচ্ছেন সেভ প্রিসেট এটা আমরা ক্লিক করব। এটাই ক্লিক করার পরে আমরা এই সিকোয়েন্সের নেম দিয়ে দিব রিল। তো দেন আমরা ওকে দিব। তাহলে কিন্তু আমাদের যে সিকোয়েন্স আছে সেখানে কিন্তু আমাদের সেট হয়ে যাবে, আমরা কিন্তু পরবর্তীতেও এখানে পেয়ে যাব। ঠিক আছে, দেন ওকে। এখন আমরা যদি পরবর্তীতে আবার এই সিকোয়েন্সটা বা রিলসের যে সিকোয়েন্সটা আছে এটা আমরা যদি আবার ক্রিয়েট করতে চাই, আগে আমি এটা ডিলিট করে দিলাম, আবার ক্রিয়েট করতে চাই তাহলে আমরা সিকোয়েন্সে চলে যাব এবং এখান থেকে আমরা একদম নিচের দিকে চলে আসব এবং এই যে কাস্টম লেখা আছে এখানে আমরা ক্লিক করব। করার পরে এই যে আমরা একটু আগে যে সিকোয়েন্সটা সেভ করলাম প্রিসেট আকারে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আমাদের সিকোয়েন্স নেমটা আবার দিব, দেন ওকে। তাহলে দেখুন আমাদের কিন্তু আর কিছু চেঞ্জ করা লাগলো না, জাস্ট আমরা প্রিসেট থেকেই এখানে আমাদের সিকোয়েন্সটা নিয়ে আসতে পারলাম। তো এভাবে কিন্তু আপনারা সিকোয়েন্স বিভিন্নভাবে তৈরি করতে পারবেন। এখন আমরা আমাদের রিলস যে সিকোয়েন্সটা আছে সেটা আমাদের প্রজেক্টের থেকে সেটা আমরা ডিলিট করে দিলাম। এখন আমাদের ইউটিউবের জন্য যে 16:9 যে রেশিওর সিকোয়েন্সটা আছে সেটা আমরা রেখেছি এবং আমরা এখন আমাদের প্রজেক্ট প্যানেলে ভিডিও ইম্পোর্ট করব। তার জন্য আমরা আমাদের ফোল্ডারে চলে যাব, আমাদের কম্পিউটারের ফোল্ডারে চলে যাব এবং এখান থেকে আমরা কিছু স্টক ভিডিও নিব। তার জন্য আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করব এবং সিলেক্ট করে আমাদের প্রিমিয়ার প্রোতে আমরা আনব। তো আমাদের ভিডিও দুইটা এখানে চলে এসেছে। এখন আমরা আমাদের প্রজেক্ট প্যানেলে আমরা ভিডিও আনতে পারি, ফটোস আনতে পারি, অডিও আনতে পারি। আর এইগুলো আমরা কিন্তু পরবর্তীতে খুঁজতে গেলে প্রবলেম যাতে না হয় সেক্ষেত্রে আমরা অনেক রকম ফোল্ডার তৈরি করে কিন্তু আমরা সেই ফোল্ডারের ভিতরে আমাদের ভিডিও অডিওগুলো রাখতে পারি। তার জন্য আমরা এখানে ফোল্ডার কীভাবে তৈরি করব সেটা দেখব। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন এই যে নিউ বিন এই অপশনটা আমরা ক্লিক করব। তাহলে এখানে দেখুন আমাদের একটা ফোল্ডার চলে এসেছে। আমরা জাস্ট এখানে একটা ফোল্ডার নেম দিয়ে দিব। তো ফোল্ডার নেম দিয়ে দিলাম এবং এই ফোল্ডারে আমাদের এই ভিডিওর দুইটা রেখে দিব। আমরা জাস্ট এই দুইটা সিলেক্ট করলাম অথবা আমরা একটা আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে জাস্ট এই ভিডিওটা নিয়ে আমাদের ফোল্ডারের উপরে রাখবো, জাস্ট ছেড়ে দিব। তাহলে কিন্তু আমাদের ফোল্ডারের ভিতরে এই ভিডিওটা চলে গিয়েছে। এই ভিডিওটা আমরা ওই ফোল্ডারের ভিতরে নিয়ে গেলাম। তাহলে দেখুন আমাদের ভিডিও দুইটাই কিন্তু এই ফোল্ডারের ভিতরে আমরা পেয়ে যাব। সেমভাবে আমরা কিন্তু এখানে আমাদের অডিও যে ফোল্ডার আছে সেটা তৈরি করে নিতে পারি। তো এভাবে কিন্তু আমরা প্রজেক্ট প্যানেলে আমাদের প্রজেক্টের যে ফোল্ডারগুলো সেগুলো কিন্তু আমরা তৈরি করে নিতে পারি এবং আমাদের ভিডিও, অডিও, ফটোস সব কিন্তু আমাদের ফোল্ডার আকারে আমরা রাখতে পারবো। তাহলে আমাদের খুঁজতে সুবিধা হবে। তাহলে আমরা দেখলাম কিভাবে সিকোয়েন্স তৈরি করতে হয় বিভিন্নভাবে এবং কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় প্রজেক্ট প্যানেলে এবং আমাদের ভিডিও, অডিওগুলো কিভাবে আলাদাভাবে রাখতে হয়। এখন আমরা আমাদের যে কোনো একটি ভিডিও আমাদের টাইমলাইনে নিব, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে চলে আসলাম। এখন এখানে কিন্তু একটা ওয়ার্নিং আসবে, ঠিক আছে? আমরা আমাদের সিকোয়েন্সটা তৈরি করেছিলাম 30 FPS-এ, আর এই ভিডিওটা আমরা যে ভিডিওটা নিচ্ছি সেটা হয়তো আমাদের এই সিকোয়েন্স অনুযায়ী না, ঠিক আছে?
এটা হয়তো 60 FPS হতে পারে, যার কারণে আমাদের সিকোয়েন্স অনুযায়ী এটা ম্যাচ করছে না। এখন এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে বলছে চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, অর্থাৎ আমরা যে সিকোয়েন্স তৈরি করেছি সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং এই যে ভিডিওটার যে সিকোয়েন্স আছে সেই অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা চেঞ্জ করব না, কারণ আমরা যে সিকোয়েন্সটা তৈরি করেছি সেই সিকোয়েন্সটাই থাকবে। এই ভিডিওটা আমাদের সিকোয়েন্স অনুযায়ী কিন্তু এখানে সেট হবে। হ্যাঁ, আমরা সেটা করব। তার জন্য আমরা কিপ এক্সিস্টিং সেটিংস এটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সিকোয়েন্সের উপরে কিন্তু এই ভিডিওটা চলে এসেছে। এখন আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমরা এই ভিডিওটা সেট করে নিব। তার জন্য আমরা টাইমলাইনে আমাদের যে লেয়ারটা দেখতে পাচ্ছি এটার উপরে আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব। করার পরে এই যে দেখতে পাচ্ছি স্কেল টু ফ্রেম সাইজ, এটাতে আমরা ক্লিক করব। তাহলে দেখুন আমাদের যে ফ্রেমটা আছে, আমাদের সিকোয়েন্সটা আছে, সেটা অনুযায়ী আমাদের ফ্রেমটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমরা যদি আমাদের টাইমলাইনটা জুম করতে চাই তাহলে এটা ধরে জাস্ট আমরা নিচের দিকে করব। তাহলে দেখুন আমাদের টাইমলাইনটা জুম হয়ে গেল এবং আমাদের দ্বিতীয় যে ভিডিওটা আছে সেটাও আমরা আমাদের টাইমলাইনে নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমরা আরেকটা ভিডিও নিব, তার জন্য এখান থেকে আমরা আরেকটা ভিডিও নিয়ে নিলাম। তো আমরা আমাদের টাইমলাইনে দুইটা ভিডিও নিয়ে নিয়েছি। এখন আমরা এই যে দুইটা ভিডিওর মাঝখানে এখানে যদি আমাদের আরেকটা ভিডিও আনতে চাই তাহলে কিভাবে আনতে পারি? দেখুন, আমি যদি আমাদের প্রজেক্ট প্যানেল থেকে একটা ভিডিও নিই এবং এই দুইটার মাঝখানে ছেড়ে দিই, তাহলে দেখুন আমরা যে ভিডিওটা নিলাম সেটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে, আর আগে যে ভিডিওটা ছিল এরপরে সেইটা কিন্তু এতটুকু যে টাইম এটুকু ডিলিট হয়ে গিয়েছে, সেটুকু আর নাই। ওই ভিডিওর লাস্ট কিছু অংশ এখানে কিন্তু আছে। তো আমরা এইভাবে কিন্তু আমাদের দুইটা ভিডিওর মাঝখানে ভিডিও নিতে পারবো না। আমি Ctrl Z দিচ্ছি ব্যাক যাওয়ার জন্য। তো এখন এই ভিডিওর মাঝখানে আমরা কিভাবে আমাদের ভিডিওটা আনতে পারি, তার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরবো এবং প্রথম ভিডিওর লাস্টে আমরা ভিডিওটা ছেড়ে দিব। তাহলে দেখুন দুইটা ভিডিওর মাঝখানে কিন্তু আমার ওই ভিডিওটা চলে এসেছে। ঠিক আছে, এভাবে কিন্তু দুই ভিডিওর মাঝখানে আরেকটা ভিডিও আপনি আনতে পারবেন। আমি Ctrl Z দিয়ে ব্যাকে যাব। আর আবার যদি আমরা রিডু করতে চাই, অর্থাৎ আমরা Ctrl Z দিয়ে আনডু করলাম এবং রিডু করতে হলে আমরা Ctrl Shift Z দিব, তাহলে কিন্তু রিডু হয়ে যাবে। Ctrl Z দিলাম। তো আমরা এখন এই দুইটা ভিডিওর মাঝখানে কিভাবে ট্রানজিশন অ্যাড করব। ঠিক আছে, তো আমরা এখন কিভাবে ট্রানজিশন অ্যাড করতে হয় সেটা দেখব। তার জন্য আমরা এই যে উপর থেকে উইন্ডোজ অপশন এখানে চলে যাব এবং এখান থেকে ইফেক্টস যে অপশন আছে সেটা আমরা ক্লিক করব। তাহলে আমরা ইফেক্টস অপশনটা আমাদের প্রজেক্টে যে বক্স আছে সেখানে উপরে আমরা খুঁজলে কিন্তু এখানে পেয়ে যাব। দেখুন এখানে ইফেক্টস যে অপশনটা সেটা কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমরা ইফেক্টসটা পেয়ে যাব। দেন আমরা এখান থেকে এই যে ভিডিও ট্রানজিশন এটাতে আমরা ক্লিক করব। করার পরে এখানে অনেকগুলো ট্রানজিশন দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছি ডিজলভ, এখানে আমরা ক্লিক করলাম। এখান থেকে এই যে ক্রস ডিজলভ এই ট্রানজিশনটা আমরা নিব। এখন আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে আমাদের দুইটা ভিডিওর মাঝখানে এনে এটা আমরা ছেড়ে দিব। দেন আমরা ওকে দিব। তো দেখুন এখানে আমাদের দুই ভিডিওর মাঝখানে কিন্তু একটা ট্রানজিশন তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমরা যদি একটু প্লে দিই তাহলে দেখুন আমাদের ট্রানজিশনটা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা কিন্তু আমাদের ট্রানজিশনের যে ডিউরেশন সেটা কিন্তু বড় ছোট করতে পারবো। তার জন্য আমরা আমাদের টাইমলাইনটা একটু বড় করে নিলাম, জুম করে নিব। তো এখান থেকে আমাদের ট্রানজিশনটা আমরা কিন্তু বড় ছোট করতে পারবো। তার জন্য আমরা এই যে এখান থেকে আমরা যদি এদিকে দিই তাহলে কিন্তু আমাদের ট্রানজিশনটা আমাদের ছোট হয়ে যাবে। এখান থেকে আমরা ছোট বড় করে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা বড় করতে চাইলে করতে পারবো, দুই পাশ থেকে আমরা বড় ছোট করতে পারবো। ঠিক আছে, আমরা যত ছোট করব তত আমাদের ট্রানজিশনটা ফাস্ট হবে, আর বড় করলে আমাদের ট্রানজিশনটা স্লো হবে। হ্যাঁ, আমরা যদি আমাদের ট্রানজিশনটা আবার ডিলিট করতে চাই তাহলে জাস্ট আমরা এখানে ক্লিক করব, আমাদের ট্রানজিশনের উপর ক্লিক করব।
দেন আমাদের কিবোর্ড থেকে আমরা ডিলিট বাটন প্রেস করব। তাহলে আমাদের ট্রানজিশনটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখানে আমরা আরেকটা ট্রানজিশন ইউজ করতে পারি, ডিপ টু ব্ল্যাক। জাস্ট এটা নিলাম, এখানে ছেড়ে দিলাম, তাহলে দেখুন আমাদের ট্রানজিশনটা এখানেও সেট হয়ে গেল। আমরা যদি প্লে দিই তাহলে দেখুন ব্ল্যাক হয়ে আবার হোয়াইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে কিন্তু আপনারা অনেকগুলো ট্রানজিশন পেয়ে যাবেন। আপনারা আপনাদের ভিডিওতে এই ট্রানজিশনগুলো অ্যাপ্লাই করে দেখবেন, যেটা আপনার ভালো লাগবে সেটা কিন্তু আপনার ভিডিওতে আপনারা ইউজ করতে পারবেন। তো আজকে আমরা শিখলাম কিভাবে অনেকগুলো সিকোয়েন্স তৈরি করতে হয়, একটা প্রজেক্টের ভিতরে অনেকগুলো সিকোয়েন্স কীভাবে তৈরি করতে হয় এবং বিভিন্নভাবে কীভাবে সিকোয়েন্স তৈরি করতে হয়, সেটিংস করতে হয় এবং ভিডিওতে কিভাবে ট্রানজিশন অ্যাড করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে তারাও প্রিমিয়ার প্রো শিখতে পারবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।